আগুন জ্বলছে সেদি। তোমার বাবা শুধু শুধু আমাকে চর মারলেন। উফ, আমি যদি আত্মহত্যা করতে পারতাম, আমার এই জ্বালাটা কিঞ্চিত মোচন হতো। আজ তুমি যাও, কাল আমি বাবার সঙ্গে আলোচনা করবো। যাও যাও লক্ষ্মীজি। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না লক্ষ্মীটি। এই লুকোচুরি আর ভাল লাগছে না। কবিরকে তুমি ডিভোর্স করে দাও, তোমার জীবন আমি মধুময় করে তুলবো। একটু অসুবিধা আছে। কিসের অসুবিধা? তোমাকে কি আমি রোজগার করে খাওয়াতে পারবো না? প্রতিদিন আমি জুয়া খেলে 2-5 হাজার টাকা আমি কামাই করি, আর তোমার মতো একটা মেয়ে মানুষ আমি পুষতে পারবো না। প্রতিদিন তুমি জিততে পারবে? Why not? ভাগ্য আমার বরাবরই সুবর্ণ শূন্য। তোমার বাবা আমাকে পথ থেকে ধরে এনেছিলেন, এসে কি পেলাম? তোমার মতো সুন্দরী আধুনিকা, প্রাণ ভরা ভালোবাসা পাইনি ডার্লিং। বলো পাইনি? পেয়েছো? নো ডার্লিং, পেয়েছো নয়, বলো পাচ্ছ। আজও পাচ্ছি। আইনত তুমি পবিত্রের ধর্মপত্নী, বাট তুমি আমার, একান্ত ভাবে তুমি আমার। ছাড়ো, ছাড়ো না, কেউ দেখে ফেলবে। আর দেখো, আর পৃথিবীর কোন শক্তি নেই আমার কাছ থেকে তোমার কেড়ে নেওয়ার। শেলি, মাই ডার্লিং, তুমি আমার, শুধু আমার। বৌমা আছি, তুমি না করে বধু। এই, তুমি ওদিকে সরে গেলে কেন? এদিকে আসো। তুমি আমার কাছ থেকে সরে যেও না ডার্লিং, দেখি ওই শালা আমার কি করতে পারে। তুমি শিষ্টতার স্বাধীনতার বাইরে চলে যাচ্ছ। চুপ সোয়ার, আর একটা কথা বললে চুটিয়ে বুক ছিঁড়ে দেবো শালা। শালা ইতর জানোয়ার। জানোয়ার আমি নই, জানোয়ার তুমি। তবে দেখো, তোমাকে আমি জুতো পিটাবো।
বৌমা এমন ডাহা মিথ্যা কথাগুলো না বলে এমন ডাহা মিথ্যে কথাগুলো না বলবে। আমার পিঠে দরকার জুতো মারো। তুমি আমাকে 10টা জুতো মারো। ভগবান এই তোমার পৃথিবী, এই তোমার সেরা সৃষ্টি। থাক মেজদা থাক। কবির, এই কবির, তুই বিশ্বাস কর ভাই, আমি এতটা নিচ হতে পারি না। তুই বিশ্বাস কর। বিশ্বাস আমার অনুরোধ মেজদা, তুমি নরক থেকে তুমি চলে যাও, পথে বেরিয়ে ভিক্ষা করে খেয়ে না যাতে উপোস করে মরে যাও। তবে তুমি চলে যাও মেজদা, তবে তুমি চলে যাও। প্রভু মেজদা, এই সংসার তো শশীবাবুর সংসার নয়, এই সংসার এই প্রবেশের, এই সংসার নদীবেলার, এই নরক এই সংসারের। আমার যদি যাইবার জায়গা থাকতো গলায় পড়ে দাও। কাল সকালে উঠে আমি যদি তোকে দেখতে পাই তুমি যাও, আমি চলেই যাচ্ছি প্রভু, তোদের বোঝা হয়ে আর আমি থাকতে চাই না। তবে যে অপবাদ দিয়ে তোরা আমাকে বিদায় করে দিচ্ছি, এর যে দুটো আমাকে আমি অনেক শান্তি পেতাম রে, অনেক শান্তি পেতাম। কাল ভুলে না হয় না রে না, পাপ যত তাড়াতাড়ি মিটে হয় ততই মঙ্গল। বৌমা, তুমি আমার ছোট বোনের মতো, যদি কিছু অন্যায় করে থাকি আমায় ক্ষমা করে দিও। একটা কথা মনে রেখো মা, এই সংসার ভাঙা সহজ, কিন্তু বড় বড় কঠিন কাজ, কঠিন কাজ। আসলে প্রভু, যদি কিছু অন্যায় করে থাকি আমার ক্ষমা করে দিস ভাই। আর কোনদিন তোদের এখানে আমি আসবো না রে, কোনদিন না, কোনদিন না। মা, আমি চলে যাচ্ছি না, আর আমি এই বাড়িতে কোনদিন আসবো না, কোনদিন না, কোনদিন না। অসতের মুখে সাধু তার গুলি শেষ পর্যন্ত তুই আমার মুখে সবাই মারলি, যে মুখ দিয়ে তুই আমার খোলা ছেলেটা বদনাম করলি, সেই মুখে তোর দুষ্ট হবে। তোর মুখে আগুন লাগবে। ছোট লোক, ঈদের মাথা কাট, যা, বেরিয়ে যা, তুইও যা। কি আবার ভদ্র লোক রে?
20 বছর আগে 20 বছর আগেও দেখেছি তোর বাপ মাথায় করে বাসন ফেরি করেছে। আর মুখে আবার বড় বড় কথা। এই নদীওয়ালার মুখ খোলাস নে, বুঝেছিস? হাতে হাড়ি ভেঙে দেবো। আর জানি তোকেও আমি দেখে নেবো। এবার তোমার মনস্কামনা পূর্ণ হয়েছে তো? হয়েছে আমার মনস্কামনা পূর্ণ। এবার থেকে যত পারো দানব গুলজার করো, কেউ তোমাকে একটা কথাও বলতে আসবে না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। ও গো ভদ্রলোকের মেয়ে, আমাকে সাবধান করবার আগে নিজে তুমি সাবধান হও। তুমি যা করে বেড়াচ্ছ বাজারের বাগুড়েটাও তাতে খরচা পায়। শুনলে ওই ছোট লোকের কথা শুনলে? বললাম না ডিভোর্স দিয়ে দাও। আর 2-4 দিন দেরি করো, তারপরে আমার পথ একদম পরিষ্কার করে দেবো। হ্যাঁ, আজকের রাতটা তোমার এখানে থেকে যায়। লজ্জা ঘৃণা বলতে তোমার কোনো বস্তু নেই? বাবা যদি জানতে পারে তুমি আমার ঘরে রাত কাটিয়েছো, তোমার ওই গায়ের চামড়াটা থাকবে না। এসো এসো। শালার বাবাগুলো না ভীষণ পাজি। একটু এগিয়ে চল বাবা, যদি কোনো হসপিটালে তোকে ভর্তি করে দিতে পারি। আর চলতে পারছি না মা, পা ভেঙে আসছে। আমাকে তুমি কেউ ছুঁয়ে দাও। বড় বউ, মনে হয় ওর জ্বরটা আরো বেড়েছে। হ্যাঁ, কাল রাতে পিঠে যেমনটা হয়েছে, একটু শুয়ে দেবো হ্যাঁ হ্যাঁ, তাই দাও তাই দাও। বাবা। বড় বউ, এই গামছাটা দিয়ে ওকে একটু ঢেকে দাও। এই যে। মা, ওই দেখো, দিদি আমাকে বুড়িমাকে নিয়ে যাচ্ছে। নিও না, না বুড়িমাকে নিও না। আমি কালকে রাতে খাইনি। ভালো নিও না। ভালো। আমাকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। আমি ছোটদার সাথে বেড়াতে যাবো। ছাড়ো আমাকে, আমাকে ছেড়ে দাও। আমার এই ছোট্টকে তুমি ভালো করে দাও ঠাকুর। আমি ওকে রক্ত দিয়ে তোমারে পুজো দেব। বড় বউ, বড় বউ, আমার জোরটুকি আমাদের ছেড়ে চলে যাচ্ছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। ওর কথায় ঠাকুর ভুলবে না। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথার ভুল চুরি উড়িয়ে আমার মতো নির্ভরকে ঠকাতে পারবে না। ভগবান, ভগবান আছে। রাখাল, ভগবান আছে, ভগবান আছে শশীমোহন। আমার সঙ্গে তুমি প্রবঞ্চনা করেছ, তার ফল ভোগ করবে তুমি।
পোষা পাখি ছেড়ে যাবে প্রাণ আমি একদিন
রাখাল তোমার তোমার অভিশাপ ব্যর্থ হয়নি রাখাল, তোমার কথাই ঠিক হলো। আর রাখাল রাখাল আমার জন্টু আমার জন্টু আমার জন্টু আমাকে আমাকে পরে দেখতে দাও। এই শান্ত উঠবি না। ছোট্ট তুই না আমাকে কবিতা বলে শোনাবি বলেছিলি, শোনাবি না? তুই আমাকে কবিতা শোনাবি না? ও তুইও তোর পাপের মতো জ্বালিয়ে হবে। আমার এই পৃথিবীটা একেবারে শূন্য হয়ে গেল ঠাকুরপো। আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো? ছোট্ট তুই ফিরে আয়। চলো রাখাল, আমার জন্তুকে নিয়ে চলো। আজ আজ আমি বাবা হয়ে ছেলের মুখাগ্নি করবো। শশী শশী দেখো দেখো তোমার ছেলে কিভাবে ঘুমিয়ে গেছে। শশী তুমি দেখো, আর ফিরবে না, আর কোনোদিন কথা বলবে না। শশী আর কোনোদিন কথা বলবে না। এসেছিস এসেছিস মা, মারে ও মা। আমার পাপের শাস্তি আমি তোকে আমি তিলে তিলে দগ্ধ করেছি। তোর জীবনটা আমি ছাড়খাড় করে দিয়েছি। তাই ভগবান আমার বুকটাও খালি করে আমার জলটু যে আর নেই রে মা। আমি তোর মতনের বাপ হতে পারি না রে। আমি তোর মতনের বাপ হতে পারি না। চলে যা, তুই চলে যা। আমার কাছে তুই তুই চলে যা। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই চলে যা। বাবা
আমার জন্তুকে নিয়ে ওই শ্মশানে গিয়ে ওর সৎকারের ব্যবস্থা করি না। আমার ছোট্টুকে আমি কিছু নেই বাবু। ওঠো ওঠো বলো। আর মারা গেলে কি হবে? আমি কিছু নেই বাবু না। আমার ছেড়ে দাও। আমার পরশ খালি করে তোমরা দিও না। ওগো, ওগো, ছেড়ে দাও। এই দিও না। আমার ছোট্টুকে দিও না। আমার চন্দনদা আজ রাতে আমরা বেরিয়ে পড়বো ঠিক রাত 9টার সময়। তুমি গাড়ি নিয়ে আসবে। সে তোমাকে বলতে হবে না। তবে কি? তোমার বাবা যদি পুলিশকে খবর দেন, পুলিশের ঝামেলা যেতে আমি পরোয়া করি না। আরে আমি কি নাবালিকা? আমার বাবার হুকুম মেনে চলতে হবে। আমি কোর্টে দাঁড়িয়ে বলবো তুষারকে আমি ভালোবাসি। এই আজ রাত 9টায় তো যাচ্ছ। যাবো যাবো যাবো। সত্যি বলছো তো? আরে বাবা সত্যি বলছি। আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। এই তুমি আমার মাথায় হাত দিয়ে বলো তো। এই আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি যাবো যাবো যাবো। শোনো, কোথায় ছিলি সারাদিন? সিনেমায় গিয়েছিলাম কার সঙ্গে? তুষারটার সঙ্গে। তখন আমি নিষেধ করেছিলাম এই লোফারটার সঙ্গে তুই মিলবি না। আপনি ভদ্রভাবে কথা বলবেন। কি বললেন? ভদ্রভাবে কথা বলতে হবে আমার। তাও তোমার মতো একটা রাস্তার কুকুরের সঙ্গে। ড্যাডি বাড়ি যা। যাচ্ছি। যাচ্ছি না, এক্ষুনি যাবি। কি বলছি শুনতে পাচ্ছিস না? বলছি তো যাচ্ছি। ও আপনার হুকুম মানতে বাধ্য নয়। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি তুষার, আমার ব্যাপারে কোনো নাক গলাতে আসবে না। স্নেহ মমতার অপচয় আমি তোমাকে অনেক করেছি। ধৈর্যের একটা সীমা আছে। আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, আপনি আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। কেন না বাবা? হরম গতি, বলছি তো বাবা। পরিবার বাড়িতে যাবি? যাবো বাবা, যাবো। আমার পা ছুঁয়ে বল। আমি তোমার পা ছুঁয়ে বলছি বাবা। যা, ঘর ভাঙার চেষ্টা করবি না না তো? বাবা, করবো না। ঠিক আছে। প্রবীর বোধহয় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রয়োজন হলে প্রবীরের পাঠ ধরে ক্ষমা চেয়ে নিবি। তুমি ওকে ছেড়ে দাও ড্যাডি। মান সম্মান বোধ থাকলে
শেষ করছে না শালার বেটা শালা। আমার অধপতনের মনে আছে ওই শেলি আলিয়ার পিছনে আমি ছুটে গিয়েছিলাম। হে পৃথিবীর মানুষ, এই মেয়ে যাত্রাকে তোমরা বিশ্বাস করো না। হ্যাঁ করবো কি? ওদের ছলনায় তুমি পড়ো না। ওর মন বলে কোনো বস্তু নেই, না 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 এই হৃদয় বলে কোনো পদার্থ নেই। তাই না? ভবের হাটে আজ আমি দেউলিয়া হয়ে গেলাম, দেউলিয়া হয়ে গেলাম। তুমি আমায় ক্ষমা করো শশী, আমি তোমার মায়ের মতো। তুমি হচ্ছ আমার মা, আমার সরকার তুমি গরিয়সী জননী। কি? হ্যাঁ মা, তুমি যদি দুঃখ কষ্ট দিয়ে থাকো তার বিচার তো সন্তান হয়ে আমি করতে পারি না। শুধু শুধু মাঝে মাঝে আমার এই মনটা কাঁদে। আমার জন্তু বিনা চিকিৎসায় বিনা পথে রাস্তায় পড়ে মারা গেল। দুঃখ করো না শশী, সব দোষ আমার। সত্যি আমি রাক্ষসী, আমি সর্বনাশী। নিজের সুখ শান্তিটা আমি বড় করে দেখেছি, তার শাস্তিও আমি পেয়েছি। মা, বিনা দোষে আমার রনুকে ঘর ছাড়া করলো এই হারামজাদি। তুষারটাকে নিয়ে সে কি বেলাল্লা না, দুদিন আমি রাগ করে খাইনি। মা, বড় বৌমা এরকম ব্যবহার কোনোদিন আমার সঙ্গে করেনি। আমি যদি রাগ করতাম, বড় বৌমা পায়ে ধরে আমাকে খাওয়াতো। আমি রাক্ষসী, পায়ে ধরা তো দূরের কথা, ভালো করে মুখের কথাটা পর্যন্ত বলে না। মা, ছোট বৌমার ছেলে মানুষ, সে তোমার মেয়ের মতো বউ ভ্রান্তি যদি করেই থাকে, এসব কথা তুমি মনে রেখো না মা। আর যদি তোমার একটা মেয়ে থাকতো আর সে যদি তোমার প্রতি এরূপ দুর্ব্যবহার করত, তাহলে তুমি কি তাকে ক্ষমা না করে পারতে মা? শশী, মা, আপনার জল খাবার দেওয়া হয়েছে। কাকে বলছো? আপনাকে বলছি। না বাছা, আমাকে মা বলতে হবে না। কোনোদিন মা বলনি, আর আজও বলতে হবে না। তোমার চোখে আমি তো ওই বাড়ির একটা ঝিল। ছি মা, ছি। ছোট বৌমা যে মনে দুঃখ পাবে। দুঃখ পাবে? হ্যাঁ মা। মন বলে এদের কিছু আছে শশী? এরাই শাড়ির আঁচল ঘুরিয়ে হাওয়া খেতে ভালোবাসে। শ্বশুর শাশুড়িকে মনে করে এই বাড়ির ঝিল যাকো। পরম দশা। মা, আজ ফেরে ফেরে আমাকে মা ডাকছো, নইলে পা দিয়েও বুঝতে না। ঘরের বউ কিরকম হতে হয় আমার বড় বৌমাকে দেখে শিখো বাচ্চা। কথায় বলে আপনাকে বড় বলে বড় সেই নয়, এই লোকে যাকে বড় বলে বড় সেই হয়। বৌমা, তুমি মায়ের কথায় কিছু মনে করো না। মা চিরকালই এরকম। মেজবাবুর কোনো সন্তান পেলে? না মা, এখনো পাইনি। তবে প্রবীণ যখন গেছে নিশ্চয়ই আমি ওর খোঁজ পেয়ে যাব। মানুষ মাত্রই ভুল করে,
সংসার সমুদ্র মাঝে হয়তো ঝড় ওঠে, যে মাঝি শক্ত হাতে ওই ঝড়কে মোকাবেলা করতে পারে সেই তো প্রকৃত মাঝি। দাদা প্রবীর, প্রবীর কোনো খোঁজ খবর পেলি ভাই? না দাদা, ভোরবেলায় নাকি কাগজ নিয়ে বেরিয়েছে, কিন্তু কোথাও দেখা পেলাম না। বাড়িওয়ালা বললে হ্যাঁ, দাদার নাকি জ্বর হয়েছিল। রনু, রনু বড় অভিমানী। আমি যদি বাড়িতে থাকতাম তাহলে কিছুতেই আমি রনুকে বাড়ি ছেড়ে যেতে দিতাম না। দুর্ভাগ্যের অভিশাপ মাথায় নিয়ে জন্মেছিল আমার রনু। নইলে নইলে এমন দুর্দশা হবে কেন? দাদা প্রবীর, দাদা প্রবীর রে, দাদা আমার সকাতর মিনতি ভাই, এই যেমন করে পারিস, যেখান থেকে পারিস আমার রনুকে তুই ফিরিয়ে আন ভাই। আমরা সবাই আবার একত্রিত হয়েছি। রনু যদি ফিরে না আসে তাহলে এই আনন্দ যে অসম্পূর্ণ থেকে যাবে। রনু, রনু আমার চির অভিমানী। একমাত্র আমি ছাড়া ওর রাগ কেউ ভাঙাতে পারে না। কি ব্যাপার রাখাল, তুমি আর যেতে হবে না। কেন, কি হয়েছে? তোমার ভাই রণবীর, হ্যাঁ হ্যাঁ রানু ভাই, তোমার ভাই হ্যাঁ রণবীর, হ্যাঁ হ্যাঁ, তোমার ভাই রণবীর গাড়ি চাপা পড়ে রাখাল, আমার রনু নেই। রবি দাদা। কাছে আয় ভাই, কাছে আয়। ওরে আমার ঝন্টুকে আমি হারিয়েছি, আমার রনুকেও আমি হারিয়েছি। আমার রনু যদি আবার ফিরে আসতো তাহলে আবার হাসি আনন্দে ভরে